আসসালামু আলাইকুম। ভ্রমণ যখন শখ, সেই শখের তালিকায় যুক্ত হলো সিঙ্গাপুর ভ্রমণের এক অসাধারণ অভিজ্ঞতা। সুতরাং কথা না বাড়িয়ে সিঙ্গাপুর ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের যাত্রার সময় ছিল 13 তারিখ সকাল 8:30 বাংলাদেশ এয়ারলাইন্সে। বোর্ডিং পাস, ইমিগ্রেশন কমপ্লিট করে রওনা হই স্বপ্নের দেশ সিঙ্গাপুর। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের সময়ের ব্যবধান 2 ঘন্টা, অর্থাৎ বাংলাদেশ থেকে সিঙ্গাপুর 2 ঘন্টা এগিয়ে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পৌঁছাতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। এই 4 ঘন্টা সময় মনে হচ্ছিল কখন শেষ হবে, কখন স্বপ্নের দেশ সিঙ্গাপুর পৌঁছাবো। চলুন তাহলে এই সময়টুকুতে আমরা সিঙ্গাপুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। দুনিয়ার ইতিহাসে সিঙ্গাপুর ছিল একমাত্র দেশ যারা কিছুতেই স্বাধীনতা চায়নি। মালয়েশিয়া থেকে 1965 সালে স্বাধীনতা লাভ করে চরম উন্নতি করে ছোট এই নগর রাষ্ট্রটি। 63টি দ্বীপ নিয়ে গঠিত সিঙ্গাপুর দেশটি। উইকিপিডিয়ার তথ্য মতে সিঙ্গাপুরের মোট আয়তন হল 724.2 বর্গ কিলোমিটার, যা ঢাকার আয়তনের প্রায় 1 গুণ ছোট। ছোট এই নগর রাষ্ট্রটি আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 3-তে ল্যান্ডিং করি। চাঙ্গি এয়ারপোর্ট প্রবেশ করার পর বেশ হতবাক হয়ে গিয়েছিল। বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট হিসেবে পরিচিত এই চাঙ্গি এয়ারপোর্ট, সুতরাং বুঝতেই পারছেন হতবাক হওয়ার কারণটা। এই এয়ারপোর্টের বিশালতা এত বড় যে পুরো এয়ারপোর্টটি ঘুরে দেখতে আপনার প্রায় 1 দিন সময় লেগে যাবে। চাঙ্গি এয়ারপোর্টের উপর আমার আলাদা একটি ব্লগ থাকবে। আমার কাজিন আমাকে পিক করতে আসে এয়ারপোর্টে, সো ইমিগ্রেশন শেষ করেই রওনা হয়ে যাই আমার নির্দিষ্ট গন্তব্যে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর সবকিছু স্বপ্নের মতো লাগছে। এত সুন্দর, এত সাজানো গুছানো, এত পরিষ্কার, কি করে সম্ভব? নিয়ম শৃঙ্খলা মেনে চলার দেশের তালিকা যদি তৈরি করা হয়, সেই তালিকার প্রথম সারিতে অবস্থান করে সিঙ্গাপুর। দেশে আইনকে এতটাই সম্মান করা হয়। মালয়েশিয়ার সিঙ্গাপুরের বর্ডার লাইনে, হ্যাঁ বর্ডার লাইনে নিচের ওই পাশে হচ্ছে মালয়েশিয়া আর এই পাশে হচ্ছে সিঙ্গাপুর। দেখেন এই যে সিঙ্গাপুর আর এই যে মালয়েশিয়া। এ হচ্ছে আমার বড় ভাই কাজিন, আর এ হচ্ছে আমার একজন বেস্ট ফ্রেন্ড। ওনাদের দুইজনকে নিয়ে ঘুরতে আসছি হচ্ছে জায়গার নাম হচ্ছে ওয়াটারফ্রন্ট সিঙ্গাপুর। পাশাপাশি হচ্ছে এই যে মালয়েশিয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গাপুর, ওটা হচ্ছে মালয়েশিয়া। দুইটাকে একসাথে বলা হয় মালয়েশিয়া সিঙ্গাপুর বর্ডার। তো জায়গাটা অনেক সুন্দর একটা এরিয়া, দেখার মতো। চারিদিকে হচ্ছে সমুদ্র সাগরের মতো অনেক ঠান্ডা বাতাস, যা দেখার মতো একটা জায়গা। বিশেষ করে যারা সিঙ্গাপুরে ঘুরতে আসে তাদের জন্য এই জায়গাটা উইদাউট টিকিট, মানে কোনো টিকিট লাগে না, ফ্রিতে ঘোরার মতো খুব ভালো একটা জায়গা। যারা সিঙ্গাপুরে আসতে চান এই জায়গাটা অবশ্যই ভ্রমণ করবেন। কোনো প্রকার টিকিটের দরকার হয় না, একদম ফ্রি, মনোমুগ্ধকর একটা এরিয়া, ঠান্ডা বাতাস, সামনে মালয়েশিয়া। যদিও মালয়েশিয়া আপনার টিকিট কাইটে যাওয়া হচ্ছে না, কিন্তু এই জায়গায় দাঁড়ায় আপনি ফিল করবেন আপনি মালয়েশিয়াতে আছেন। তো অবশ্যই এখানে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। All the lights they're passing by, and all of my thoughts they multiply. And all the lights they're passing by, and all my thoughts they multiply. 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 And all my though
I see it flash before my eyes. এই সেই হোটেল না? I see the hope, the reasons why. I lose myself in these city nights. I lose myself in these city nights. I'll never forget those city nights. I'll never forget those city nights. We were so young, we were so free. City lights with you and me. I'll lose myself in these city nights. Wow. I'll lose myself in these city nights. আমরা এখন ইসকোস পার্কে আছি। আমরা এখন একটু সাগর দেখা যাচ্ছে, আমরা পানির শব্দ শুনতে পাচ্ছি। আমরা এখন সমুদ্রের পাড়ে যাব, সমুদ্রের কিনারা। এই তো দূরে যে লাইটিংগুলো দেখা যাচ্ছে, এগুলো কোনো নর্মাল লাইট বা কোনো গ্রামের ছবি না, এগুলো সবগুলো হচ্ছে শিপের ভিতরে এগুলা লাইট জ্বালানো। তো এগুলো সব শিপ দেখা যাইতেছে। তো আমরা যাই সামনের দিকে আগে এবং ইনশাআল্লাহ সামনে। আমি তো দেখে মনে করছিলাম ওইটা মনে হয় মালয়েশিয়া। এগুলো সব শিপের লাইট। শিপের লাইট, হ্যাঁ? ইন্দোনেশিয়া এই যে শিপের পরে যে যেগুলা এগুলো ইন্দোনেশিয়ান এরিয়া। এটা শিপগুলা এত বড়, এই সিঙ্গাপুরের এরিয়াতে তারা আসতে পারবো না, তাদের মানে যে গভীরতা এনাফ না। এটা ওই জায়গায় থাকে। তারপরে ছোট শিপ ওই জায়গা থেকে যে আনলোডিং করে সিঙ্গাপুর নিয়ে আসে, তাদের এটা লাস্ট বেরিয়ার, এই জায়গায় আসতে পারবো না। আচ্ছা আচ্ছা, দ্যাট মিন্স ওটা হচ্ছে ওদের এখানে ঘাটি, ওখান থেকে আনলোড করে ছোট শিপে এখানে নিয়ে আসতে, ছোট শিপে সিঙ্গাপুরে এগুলো নিয়ে আসে। অনেক ডিপ লাগে তো এগুলা এখান থেকে প্রায় কমপক্ষে 5 কিলোমিটার দূরে হবে। এই জন্য জাহাজের যে অরিজিনাল যে বডিটা এটা বোঝা যাইতেছে না। আপনি এই শিপটার দিকে সামান্য তাকান, এটা লংটা কত বড় আপনি আনুমানিক বুঝতে পারবেন। অন্তত 200 মিটার লম্বা হবে। আচ্ছা, এটা কি কোনো রেস্টুরেন্ট না? এই রেস্টুরেন্টের নাম কি? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, মানে এই যে এগুলো প্রত্যেকটা একটা হচ্ছে ভাগ ভাগ করা। রেস্টুরেন্ট, হ্যাঁ হ্যাঁ, মানে যে যার কালচার অনুযায়ী চাইলে যে যেখানে বসতে পারে। স্টারবাকস তো খুব নাম করাই যায়। না, এটা সম্ভবত কোনো বাদাম। হ্যাঁ, এটা সম্ভবত বাদাম থেকে। হ্যাঁ, এটা বাদামই হবে। ওই যে ভিতরে বিচিগুলো দিলে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্ণিল আলোয় আলোকিত রাতের সিঙ্গাপুর চোখ ছুরিয়ে যাবে, তবু দেখা শেষ।